তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে তোমাদের কিন্তু একটি রেগুলার অর্থাৎ পার্মানেন্ট পদে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছে। টোটাল 24টি পোস্ট দেওয়া হয়েছে। আলাদা আলাদা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেরকম তোমাদের এখানে এমটিএস পোস্ট দেওয়া হয়েছে, সিকিউরিটি গার্ড পোস্ট দেওয়া হয়েছে, পিয়ন পোস্ট দেওয়া হয়েছে, ড্রাইভার পোস্ট দেওয়া হয়েছে। তো এইরকম বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল 24 রকমের পোস্ট দেওয়া হয়েছে এবং তোমাদের যে ভ্যাকেন্সি টোটাল কিন্তু এখানে 6300 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে 6000 যে ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে, এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সিম্পলি এখানে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশন করানো হবে এবং রেগুলার তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম দিতে হবে না এবং এই ভ্যাকেন্সি সম্পর্কে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু জানে না। তো তোমরা যদি এখানে আবেদন করো তো তোমরা কিন্তু এখানে ফাইনাল সিলেকশন নিতে পারবে। তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সিম্পলি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। ভ্যাকেন্সি কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য সিম্পলি এখানে অষ্টম শ্রেণী পাস যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং যাদের এখানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তো বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এখানে বিভিন্ন তোমাদের অর্থাৎ আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা কিন্তু এখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টের জন্য এখানে কি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন কোন পোস্টের জন্য কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তো তার ডিটেলসগুলি তোমরা দেখে নাও। তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশনটি সেই নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার লাস্টের দিকে কিন্তু আমরা এখানে চলে এসেছি। তো দেখো লাস্টের যে 24 নম্বর যে পোস্ট তোমাদের দেওয়া হয়েছে, তো 24 নম্বর পোস্ট বলা হয়েছে ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে আইটিআই ডিপ্লোমা চাওয়া হয়েছে। আইটিআই ডিপ্লোমা করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের রেগুলার অর্থাৎ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের জন্য তোমাদের ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য টোটাল কিন্তু এখানে তোমাদের 160টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর বলা আছে এমটিএস। তো মাল্টিটাস্কিং স্টাফের জন্য সিম্পলি কিন্তু এখানে তোমাদের 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বেতন বলা হয়েছে তোমাদের এখানে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। টোটাল তোমাদের এমটিএস পোস্টের জন্য 234টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে গার্ড। তো গার্ড পোস্টের জন্য সিম্পলি এখানে অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে এবং তোমাদের রেগুলার অর্থাৎ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে। টোটাল কিন্তু তোমাদের এখানে 208টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং পিয়ন পোস্টের জন্য সেম কিন্তু এখানে তোমাদের অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে। টোটাল এখানে বলা হয়েছে 78টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো এখানে ড্রাইভার পোস্টের জন্য বেতন বলা হয়েছে এখানে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 90টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর হেল্পার পোস্টের জন্য সিম্পলি এখানে 10th পাস চাওয়া হয়েছে। তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে কোন পোস্টের জন্য কতগুলো করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট। তো তোমাদের এই পোস্টের জন্য কিন্তু এখানে ইন্টারমিডিয়েট সায়েন্স চাওয়া হয়েছে। এরপর স্টোর সুপারভাইজার পোস্টের জন্য সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে। অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে। এরপর ট্রেনার অফিসার পোস্টের জন্য সিম্পলি এখানে 10th পাস চাওয়া হয়েছে। এরপর ফিল্ড অফিসার পোস্টের জন্য 10th পাস চাওয়া হয়েছে। এরপর এখানে মিল্ক সেন্টার ম্যানেজার পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে 10+2 উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর কম্পিউটার অপারেটর পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে ইন্টারমিডিয়েট এবং কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ক্লার্ক পোস্টে তোমরা যারা আবেদন করবে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর অ্যাকাউন্ট পোস্টের জন্য সিম্পলি এখানে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে কমার্সে। এরপর এখানে বলা আছে অ্যাসিস্ট্যান্ট সেল ম্যানেজার পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর দেখো 1 নম্বর যে পোস্ট দেওয়া হয়েছে, তো 1 নম্বর পোস্ট বলা হয়েছে প্রজেক্ট ম্যানেজার। তো তোমাদের এই প্রজেক্ট ম্যানেজার পোস্টের জন্য বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এনি স্ট্রিমে, যে কোনো স্ট্রিমে এবং তোমাদের বেতন বলা হয়েছে এই পোস্টের জন্য দেখো এখানে 1,23,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 2,15,900 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 56টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো 2 নম্বর যে পোস্ট বলা হয়েছে, 2 নম্বর পোস্ট বলা হয়েছে রিজনাল ম্যানেজার। তো তোমাদের এই পোস্টের জন্য বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো স্ট্রিমে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর 3 নম্বর পোস্ট বলা হয়েছে মার্কেটিং ম্যানেজার।
ম্যানেজার। তো তোমাদের এই মার্কেটিং ম্যানেজারের জন্য বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো স্ট্রিম নিয়ে, তাহলে আবেদন করতে পারবে। বেতন বলা হয়েছে এখানে ৬৭,৭০০ থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 2,87,০০০ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এবং ভ্যাকেন্সি বলা হয়েছে 104টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো 4 নাম্বার পোস্ট বলা হয়েছে এক্সিকিউটিভ ম্যানেজার। তো তোমাদের এই পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। এরপর বলা হয়েছে তোমাদের এখানে ডিভিশনাল ম্যানেজার পোস্টের জন্য বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো স্ট্রিম নিয়ে। এরপর বলা হয়েছে তোমাদের এখানে 6 নাম্বার পোস্ট ডিস্ট্রিক্ট ম্যানেজার। তো তোমাদের এই পোস্টের জন্য বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো স্ট্রিম নিয়ে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে দেখো বলা হয়েছে 1 নাম্বার থেকে 8 নাম্বার পোস্টের যতগুলি এখানে তোমাদের পোস্ট দেওয়া হয়েছে এই পোস্টগুলির জন্য তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। তো ডান দিকে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের কথা ভাগ করে দেওয়া হয়েছে যে কোন কোন পোস্টে আবেদনের জন্য কত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে 9 নাম্বার পোস্ট থেকে শুরু করে যতগুলি নিচে তোমাদের এখানে পোস্ট দেওয়া হয়েছে, তো এই সব পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। সিম্পলি এখানে 8ম শ্রেণী পাস, 10th পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সিও কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু টোটাল এখানে 6,300+ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। রিটেন এক্সামও তোমাদের কিন্তু নেওয়া হবে না, তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখিয়ে দেবো। তো দেখো তোমাদের কিন্তু এখানে বয়স বলা হয়েছে তোমাদের যে বয়স হতে হবে মিনিমাম কিন্তু কোনো রকম বয়স চাওয়া হয়নি, ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 45 বছর। তো যাদের এখানে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে রেগুলার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এবং ওবিসিতে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো দেখো নিচে তোমাদের এখানে যতগুলি পোস্ট দেওয়া হয়েছে সব পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো দেখো প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টিং করানো হবে। শর্ট লিস্টিং করানোর পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে ফর অল পোস্ট। তো অল পোস্টের জন্য কিন্তু এখানে শর্ট লিস্টেড প্লাস ইন্টারভিউ রাখা হয়েছে। ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে, আবেদন চলছে। তোমাদের কিন্তু এখানে এপ্রিল মাসের 25 তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে। এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে মে মাসের 24 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা 8ম শ্রেণী পাস কিন্তু চাওয়া হয়েছে। এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্যের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে তোমাদের 390 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরিগুলি রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে 175 টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের আমি বলে দিলাম কিভাবে সিলেকশন করানো হবে। প্রথমে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে, শর্ট লিস্টেডের পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ পাস করলেই তোমাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং কিন্তু তোমাদের দেওয়া হবে। তো এই ভ্যাকেন্সি সম্পর্কে বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু জানে না, খুব ভালো পরিমাণেরও কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বেতনও খুব ভালো পরিমাণে তোমাদের রাখা হয়েছে। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না, ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও, আবেদন করার জন্য এলিজিবল রয়েছে, অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো বলে দিলাম অনলাইন মোডে আবেদন করতে হবে। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের প্রথমে লগ ইন করতে হবে, লগ ইন করার পর কিন্তু আবেদন করতে হবে। আবেদন ফির কথাও তোমাদের বলে দিলাম কার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো সিম্পলি কিন্তু এখানে 8ম শ্রেণী পাস চাওয়া হয়েছে এবং যাদের এখানে 10th পাস করা রয়েছে কিংবা যাদের এখানে তোমাদের 12 পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের